আপনারা সাধারণের সাক্ষী রাখতে আমরা কইলাম, আমরা যদি কুদ্দাম হয়, আমরা যদি ভাড়া যাইবা, আমরা কোনো টাকার টেনশনে যদি কোনো অসুবিধা হয়, এইটা দায়ী হইবা আপনারা উচ্চ লেভেল থাকি লইয়া সব সরকার দায়ী হইবা। সকালে আইছি তারা আমরা বয়াত হয়েছে যে বললে বিকালে আইব টাকা পয়সা বয়াত হয়েছে বিকালে আসছে এখন কয় তারা চেয়ারে বয় বা ইন্ডিয়ার মতন বইয়া কয় বলে টাকা আইতো না রাই যাইতো মানে মনে হয় যে বলে তারা আমরা ভিক্ষা দেয় মানে আমরা তার কাছে ভিক্ষা দেয় তারা আমরা করাই পাইতে না। কারো কোটি টাকা, কারো রয়েছে 50 লাখ কিংবা 25 লাখ টাকা। এরকম হাজারো গ্রাহকের জমা টাকা দিতে পারছে না ন্যাশনাল ব্যাংক বিয়ানীবাজার শাখা। ক্ষুব্ধ গ্রাহকরা বুধবার বিকাল 3টার দিকে ব্যাংকের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রকাশ করেন। তারা 1000 টাকা দেন না বুঝছেন এদিন মহিলা একজন গেছে ফরু মহিলা একজন প্রায় আধা ঘন্টা অজ্ঞান আসতো না করিয়া পরে আরেকজন গ্রাহকে তারা নিজের পকেট থেকে 3000 টাকা দিয়ে তান্ডে দিচ্ছে তারা মানে দিয়ে 2000 টাকা করে দিত মানুষের কিছুটা ইয়াপ তুইল না তাও দেন না ন্যাশনাল ব্যাংক তখন আমরা এই ব্যাংকের লগে প্রায় 3 থেকে 4 বছর থাকিলেন দেন বাট এখনো মানে তারা ওঠা করে এটা তো প্রবাসী টাকা আইতে নগদ দেলাইতে নগদ আজকে 1 মাস ধরে আমার ভাই প্রতিদিন আয় আবার 12টার সময় 12টা 1টার দিকে বাড়ি যায় গিয়া ভাত খায় ভাত খাইয়া আবার আয় বিকালে আই করে ওইয়া আনাই আনাইয়া বাদে খাই একই অবস্থা প্রায় 60-70,000 মাঝে পাইছিলাম 10,000 টাকা 1 মাসের মাঝে আর কোনো টাকা তারা যার 10 লাখ 15 লাখ বালা সম্পর্ক আছে তারা কিন্তু তার পয়সা দেন ভিতরে পয়সা দেন কিন্তু আমরা ছোটখাটো তারা পয়সা পাওনি তারা কোনো পয়সা দেন না। বড়লেখা থেকে প্রত্যেক দিন 70-75 বছর বুড়া বেটা বড়লেখা থেকে আয় কিন্তু তারা দয়া মায়া লাগে না তারা টাকা পয়সা দিতে রাজিও না আই রাখবা খাই রাখবা এইভাবে প্রত্যেক দিন কইতে থাকে। গতিকে আজকে আমরা নিরুপায় হইয়া আমরা লগে বাই বিরাদর আমরা যেটা টাকা পাইতাম আমরা কয়েকজনে মিলিয়া কেন ব্যাংকত তালা মারিয়া আমরা প্রশাসনের আশ্রয় নিছি। পরে খবর পেয়ে বিয়ানীবাজার থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ব্যাংক কর্তৃপক্ষ থানা পুলিশের দায়িত্বশীল কর্মকর্তার মাধ্যমে জানিয়েছে আগামীকাল বৃহস্পতিবার গ্রাহকের চাহিদা মতো টাকা দেওয়ার চেষ্টা করা হবে। কথা বলছি এবং রেজিওনাল ম্যানেজার আরএম না বিএম সাইফুজ্জামান ওনার সাথে কথা বলছি, ম্যানেজার সাহেব কথা বলছে। উনি বলছে যে আগামীকালকে গ্রাহকদের টাকার ব্যবস্থা করবেন ব্যাংকের নিরাপত্তার স্বার্থে আজকে যেন ব্যাংকের তালা খুলে দেয়। তো আমিও কথা বলছি, ম্যানেজার সাহেব কথা বলছে, রিজিওনাল ম্যানেজার ওনার সাথে কথা বলাইছে, উনি আগামীকালকে ব্যাংকের ফান্ডের ব্যবস্থা করবেন। তো ব্যাংকের নিরাপত্তার স্বার্থে তো আমরা এখন ব্যাংক খুলে দেওয়ার জন্য সেটা অনুরোধ করব এবং আমরা নিরাপত্তার জন্য গ্রাহক এবং ব্যাংক সবারই নিরাপত্তা দায়িত্ব রাষ্ট্রের এবং পুলিশের। এটা আর্থিক প্রতিষ্ঠান, এই ব্যাংকটা আমার আপনার এবং জনগণের, রাষ্ট্রের সরকারের। তো এই জন্য নিরাপত্তার দায়িত্ব আমাদের। তো ওনারা কথা দিয়েছেন যে আজকে ফান্ড শেষ হয়ে গেছে, আগামীকালকে রিজিওনাল অফিস থেকে ফান্ড আনবেন, এখানে গ্রাহকদের চাহিদা অনুযায়ী টাকা দেওয়ার ব্যবস্থা করবেন। গ্রাহকরা জানান প্রবাস থেকে আসা রেমিটেন্স সহ সেভিং বা জমাকৃত নগদ অর্থ তুলতে পারছেন না। 10 থেকে 15 দিন আগে চেক জমা দিলেও তারা টাকা পাচ্ছেন না। টাকা তুলতে প্রতিদিন ব্যাংকে এসে গ্রাহকরা টাকা না পেয়ে নিরাশ হয়ে খালি হাতে ফিরতে হচ্ছে। ব্যাংকের বিক্ষুব্ধ গ্রাহকদের সাথে আলাপ করে জানা যায় এ অবস্থার সৃষ্টি হয়েছে গত 5 আগস্ট থেকে দেশের পট পরিবর্তনের পর। গত 3 মাসে ব্যাংক কর্মকর্তারা গ্রাহকদের শুধু আশ্বাসই দিয়ে যাচ্ছেন, কিন্তু ব্যাংকে গচ্ছিত টাকা দিতে পারছেন না। দীর্ঘদিন থেকে গ্রাহকরা ব্যাংক কর্মকর্তাদের কাছে থেকে সন্তোষজনক জবাব না পেয়ে বুধবার ব্যাংকের গেটে তালা ঝুলিয়ে দেন। বিক্ষুব্ধ গ্রাহকদের দাবি তারা চাহিদা মতো তাদের জমাকৃত টাকা উত্তোলন করতে চান। যারা আসি আমরা তালা মারলাম কয়েকজনে মিলিয়া 1-2 জন নাই প্রায় 50 জনের মতন আমরা তালা মারছি। তালা মারলে আমরা আপনারা প্রশাসনের নিকটে আমরা গেছি অথবা ফোন করিয়া আমরা থানার আশ্রয় লইছি। থানার ওসি সাহেবে প্রশাসনের লোক পাঠাইছেন। এখানে ম্যানেজার সাহেব ব্যাংকের ম্যানেজার সাহেবের সাথে কথা হয়েছে যে আগামী কালকে আমরা যে পাওনা দেওনা আছে আমরা টাকা পয়সা দিবা। আগামীকাল যদি আমরা পয়সা করি যদি আমরা ঠিক মতো পাই না তখন আনির আশ্রয় বা আমরা ওসি সাহেবের লাগে যোগাযোগ করবো। যে তারা প্রশাসনরে আনার কথা আছে কিন্তু আমরা প্রশাসনের
প্রতি আমরা শ্রদ্ধাশীল করতে গিয়ে আমরা প্রশাসনের হাওলা লইছি কিংবা প্রশাসনকে আমরাও জানাইছি। প্রশাসন আইসে আইয়া আমরা একটা সন্তুষ্ট জবাব দিয়ে গেছে। ইনশাল্লাহ আমরা কালকে সবাই টেকা পাইমু, আমরা আশাবাদী আমরা। আর যদি টেকা না পাই তাইলে ওসি স্যার এবং মহিউদ্দিন সাহেব কইছেন যে তাদের লোকে যোগাযোগ করার লাগি আমরা আইনের ব্যবস্থা যাইমু কিংবা আইনে যে একটা করবো ওটাও আমরা গ্রহণ করে নিব। সৈয়দা আকি হক, এবিটিভি।